রূপনগর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি মা, তুই সাবধানে থাকিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি আসার সময় মনে করে আমার জন্য একটা আখ নিয়ে এসো। বাজারে কত আখ উঠেছে, কত মিষ্টি, খেতে কত মজা। আমার আখ খেতে খুব ইচ্ছে করে মা। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য বড় দেখে একটি আখ কিনে আনবো। এরপর তুই মন ভরে আখ খাবি। এরপর যদি তোর দাঁত ভেঙে যায় তখন আবার কান্না করিস না। কিরে শেফা, রোজ রোজ তুই এত দেরি করে কাজে আসিস কেন? আজকেও তো লেট করে কাজে এসেছিস। যা, তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। আরে বাঘিনী ভাবি, কোথায় আমি দেরি করে কাজে এসেছি? আজকেও তো আমি সঠিক সময় কাজে এসেছি। আমাকে এভাবে কাজ থেকে বের করে দিবেন না, তাহলে যে আমার মেয়েটাকে নিয়ে না খেয়ে থাকতে হবে। আরে শেফা, তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাই দিয়ে আমি কি করব? আমি সস্তায় কাজের লোক পেয়েছি, তাকে দিয়েই কাজ করাবো। তুই এখন আমার বাড়ি থেকে চলে যা, তোকে আর কাজে আসতে হবে না। বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে বের করে দিল, এখন যে কি হবে? মেয়েটাকে নিয়ে কিভাবে কি করব? ঠিক আছে, মেয়েটা আবার আখ খেতে চেয়েছে, যাই বাজারে গিয়ে একটা আখ নিয়ে বাড়িতে চলে যাই। এরপর শেফা বাজার থেকে একটা আখ কিনে বাড়িতে চলে যায়। ও মা, তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো? তাও আবার বড় বড় দুইটা আখ। দাও মা, আমাকে আখগুলো কেটে দাও, আমি আখ খাই। আচ্ছা মা, তোমার এত মন খারাপ কেন? মনটা কেমন মলিন হয়ে আছে? তোমার কি হয়েছে মা? না রে মা, কোথায় আর মন খারাপ, কি করব বল? বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, ওরা নাকি কম পয়সায় কাজের লোক পেয়েছে। এখন আমি কোথায় কাজ খুঁজবো? তোকে নিয়ে কিভাবে যে চলবো তাই তো বুঝতে পারছি না রে মা। এখন যে আমাদের না খেয়ে মরতে হবে। মা, তুমি আর মন খারাপ করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো মা, তুমি যে দুইটা আখ এনেছো, এই আখ দুটো আমরা কেটে আমাদের জমিতে লাগিয়ে দেই। এরপর আখগুলো বড় হলে আমরা বাজারে বিক্রি করতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। চল, আমরা এই আখ দুটো কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে রোপণ করে দেই। এরপর সেই আখগুলো বড় হলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না রে মা। হ্যাঁ মা, চলো, তাড়াতাড়ি চলো, আমরা এই আখগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমাদের জমিতে রোপণ করে দেই। চলো মা, চলো। ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে। এখন আর কষ্ট করে আমাদের আখের খেতে পানি দিতে হবে না। এই বৃষ্টির পানিতে আমাদের আখগুলো অনেক বড় হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের আখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এরপর বাজারে নিয়ে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, এরপর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো। এরপর বাজার থেকে আর আমাকে আখ কিনে খেতে হবে না মা। হ্যাঁ রে মা, খাবি খাবি, আগে আখগুলো বড় হয়ে নিক তারপরে। এখন রাত অনেক হয়েছে মা, চল ঘুমিয়ে পড়ি। এরপর মিনা ও তার মা শেফা শিয়ালিনী সেই আখগুলো কেটে তাদের পাশের জমিতে রোপণ করে দেয় এবং সেই আখগুলোর অনেক অনেক যত্ন নিতে থাকে। মা, দেখো আমাদের আখগুলো কত বড় হয়ে গেছে। এখন এই আখগুলো কেটে নিয়ে কি বাজারে বিক্রি করা যাবে মা? হ্যাঁ রে মা, এই আখগুলো তো এখন বাজারে নিয়ে বিক্রি করা যাবে, কিন্তু আমি যে অন্য কিছু ভাবছি রে মা। তুমি কি এত ভাবছো মা? তুমি আমাকে বলো, আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। ওরে আমার বুদ্ধিমতী মেয়ে রে, আমি ভাবছি বাজারে তো বাঘ মামা আখ বিক্রি করে, কিন্তু আমরা যদি এখন বাজারে আখ নিয়ে যাই তাহলে সেই আখগুলো তো বিক্রি হবে না। সবাই তো বাঘ মামার দোকান থেকেই আখ কিনে নিয়ে যাবে রে মা। মা, বাঘ মামা তো আজ তো আখ বিক্রি করে, কিন্তু আমরা যদি এই আখগুলোর জুস করে বিক্রি করি তাহলে এই গরমে সবাই আখের জুস কিনে নিয়ে খাবে। হ্যাঁ রে মা, বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে।
চল এখন আমরা আখগুলো কেটে বাজারে নিয়ে যাই বিক্রির জন্য। এরপর শেফা শিয়ালিনী তাদের ক্ষেতের আখগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রির জন্য। আসুন আসুন দাদারা দিদিরা, মিষ্টি আখের রস, এই গরমে মন শীতল করা আখের জুস, খেয়ে যান গো খেয়ে যান। আরে এই ছোট লোক শেফা শিয়ালিনী বাজারে আখ নিয়ে এসেছে, আবার আখের জুস করে বিক্রি করছে। ও এত আখ কোথায় পেলো? ওকে তো কিছুতেই এই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না। তবে শেফা শিয়ালিনীর আখের জুস খুব ভালো বিক্রি হতে থাকে। এদিকে বাঘমামার দোকানে আর কেউই আখ কিনতে যায় না। এটা দেখে তো বাঘমামা রাগে ক্ষোভে গজগজ করতে থাকে। সত্যি গো শেফা ভাবি, তোমার দোকানের আখের রসগুলো খুব মজা, খুব মিষ্টি, খেয়ে খুব তৃপ্তি পেলাম। এরপর থেকে বাজারে আসলে তোমার দোকান থেকেই আখের রস খাবো।